হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই ব্লগটি অনেকদিন আগেকার, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রেকর্ডিং করেই রেখেছিলাম তোমাদের জন্য, তো সেই সময় একটা ব্যস্ততা ছিল, তাই আর ব্লগটা আপলোড করতে পারিনি। আর তারপরে কি বলতো, আমি এটা সাহস পেলাম, আমি অনেক ব্লগারকেই দেখেছি, আমি যদিও তাদের নাম করছি না, তাদের এরকম পুরনো অনেক ব্লগ থাকলে তারা আস্তে আস্তে সেগুলো আপলোড করে। তাই ভাবলাম সাহস করে আমিও দিয়ে দিই, যেহেতু আমি ক্লিপগুলো নিয়েই রেখেছিলাম তোমাদের জন্য, আর দেবো না কেন। এখানে দেখো, এটা ছিল রবিবার। তো আমি আর আমার দিদির মেয়ে আর মা মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ার একটা অন্নপ্রাশনে যাওয়ার জন্য। মানে এক দাদা, তার ছেলে হয়েছে, ও পুনেতে থাকে, ও পুনে থেকে এসেছিল অন্নপ্রাশনের জন্যই। বলতে পারো পাড়ার নাতির অন্নপ্রাশনে যাচ্ছি আমরা সবাই মিলে। আর আমার বাবা তো কোনো মানে অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি বাইরে কোথাও খায় না, তাই সেই জন্য মা আর আমি সব জায়গায় যাই একা একা। আর মাও সেভাবে খায় না, সোমবার বা শুক্রবার থাকলে মার ভেজ থাকে। সেই জন্য এবারে নাতনি যেহেতু এসছে, নাতনিকে সঙ্গে করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। ও বাড়িতে থাকবে আর আমরা খেতে যাবো, এটা কখনো হয়? আর আমাদের পাড়ার সবাই ওকে খুব ভালোবাসে। ও যদি বাড়িতে থাকে তো সবাই ওকে আলাদা করে ইনভাইট করে যায় নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আমি এখানে পরেছিলাম একটা রেড কালারের কর্ড সেট, যেটা আমি পুজোতে নিয়েছিলাম। আর দেখো, গরমের জন্য আমি এভাবে চুলটাকে একটা মানে বান করে নিয়েছিলাম। তোমরা হয়তো ভাববে যে এভাবে কে যায়, কিন্তু ওই দিন সত্যি খুব গরম ছিল। যদিও পরে তোমরা দেখতে পাবে ওয়েদারটা কেমন হঠাৎ চেঞ্জ হয়ে যায়। তো আমরা অন্নপ্রাশন বাড়ি পৌঁছে গিয়েছিলাম, যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গিয়েছিলাম। তো টোটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই যে দেখো বৌদি আর হচ্ছে দাদা, যে রেড কালারের পাঞ্জাবি পরা, আর এই যে বৌদিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে গিফট পর্ব দেওয়া দিয়ে চলছে। আর দেখো কেকটা কত সুন্দর ওরা বানিয়েছে এই অন্নপ্রাশনের জন্য, কেক কাটিং করবে বলে। তো ভালোই লাগছে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর। আর বুঝতেই পারছো, এত ছোট বাচ্চা, ও এত লাইটিং, এত লোকজন, এত ড্রেস, এগুলো ঠিক নিতে পারছে না, সেজন্য ও খুব কানাকাটিও করছিল। এই অন্নপ্রাশন বাড়িটা গিয়ে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, ভাবছি তোমাদের সাথে কি ওই অভিজ্ঞতাটা শেয়ার করবো। চলো করাই যাক। এই অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমার যেটা ফিল হলো, এরা নিজেদেরকে নিয়েই খুব ব্যস্ত। আমরা কি করি, যখন কেউ গেস্ট আসে আমরা তাদেরকে নিয়ে ফটো তোলা বা তাদেরকে একটু ওয়েলকাম করি, বাট আমি এইখানে গিয়ে সেটা কিন্তু পেলাম না। তো খারাপ আমার লেগেছিল, তাই আমি কিন্তু সামনে যাইনি, এই ভিডিওটা আমি দূর থেকেই তুলেছিলাম। যাই হোক, এটা কিছু করার নেই। যেহেতু বলেইছিলাম আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা গিফট টিফট দিয়ে মা দেখা করলো, দেখা করার পরে আমরা এসে বসে গিয়েছিলাম খেতে। কারণ জায়গাটাও ফাঁকা ছিল, সবাই বলছিল যাও এবার গিয়ে বসে পড়ো, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা গিয়ে বসে পড়লাম। আর একটা জিনিস দেখবে, যখন আমরা কোনো এভাবে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা অ্যাটেন্ড করতে যাই, তখন বসা নিয়ে একটা প্রবলেম হয়, তাই না? আমরা সবাই চাই আমরা ফ্যামিলি সব একসাথে বসবো, কিন্তু যদি দেখো ফ্যামিলির কোনো একটা মেম্বার আলাদাভাবে বসছে, তখন একটা আনকমফোর্টেবল ফিল হয়। আমার তো তাই মনে হয়। তো এখানে ওই বসা নিয়েই পাড়ার কাকিমাদের মধ্যে এগুলো আলোচনা হচ্ছিল, তাদের ফ্যামিলি 4 জন, কিন্তু দেখো পাড়ার বৌদি আলাদা হয়ে গেছে আর বাকি 3 জন একসাথে বসছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি। এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। বেশিক্ষণ সময় নিইনি। হ্যাঁ, দিয়েছি খেতে, যতক্ষণ টাইম লাগে খেয়েছি। যেহেতু আমাদের মানে ব্যাচটা একটু ফাঁকাই ছিল, যেমন এসেছিলাম, তো ব্যাচ বলতে হলে আমরা এসে দাঁড়িয়েছি, তারপর ব্যাচ ফাঁকা ছিল, আমরা বসে গেছি খেতে, যতক্ষণ টাইম লাগে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার এই উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বৃষ্টি, বাইরে ওয়েদারটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি অবস্থা। দেখো বুঝতে পারছি না, জানি না কতটা বৃষ্টি পড়ছে কিনা। রোড দেখে তোমরা বুঝতে পারবে। দেখো ভিজে গেছে পুরো, ফোনের কোয়ালিটিটা অত ভালো আসে না। আমার ড্রেসও ভিজে গেছে, এখানে পুরো সিট টিট সব ভিজে গেছে। এই বৃষ্টিটা কিন্তু ঠান্ডা নয় তাড়াতাড়ি, হ্যাঁ বাদলে ওই কমবে না। ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে বসেই একটু গল্প করেছিলাম, যেহেতু দিদিরা এসছে। তো ভিডিওতে মামামকে তোমরা দেখেইছো। এখন ঘড়িতে বাজে 4টে, প্রায় 1 ঘন্টা হলো এইভাবেই বসে আছি, কোনো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করিনি। ভিডিও শেষে আমি আমার বলা ওই মুহূর্তের কিছু কথাও তোমাদের জন্য রাখলাম। আর ভিডিওটি দেখে তোমাদের ঠিক কেমন লাগলো সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের পাশে তোমরা সবাই থেকো আর একটা লাইক করে দিও।